দেগঙ্গা বিধানসভায় দীর্ঘ ৩৬ বছর রাজনীতি জীবনে আমি দেখিনি আজকে এই জনসমাবেশ। আমি প্রথমেই জানতে চাই, আমাদের কোনো সভায় জমায়েত হলেই আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলেন ৪টে বিধানসভার মানুষের এই সভা। আমি এই সভা অনুমতি নিয়ে নেতৃত্বদেরকে একটু হাত তুলে বলুন, দেগঙ্গার মানুষ কারা? যারা বলে দেখে যান, আমরা কোনো পেট্রোল দিয়ে, ভালো খাবার দিয়ে, পকেট খরচা দিয়ে আমরা মানুষ আনি না। এ মানুষ এসেছে বাম সমর্থিত নওশাদ ভাইজানের স্নেহধন্য প্রার্থীর সমর্থনে এবং নওশাদ সিদ্দিকী সাহেবের প্রাণের টানে, মনের টানে মানুষ এসেছে। আমি সবাইকে নত জানিয়ে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ স্বীকার করছি। এত বড় জমায়েত দেগঙ্গা বিধানসভায় দীর্ঘ ৩৬ বছর রাজনীতি জীবনে আমি দেখিনি আজকে এই জনসমাবেশ। আজকে এই সভায়, নির্বাচনী সভায় সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের কমরেড পপলি দত্ত মহাশয়া। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বিশ্বস্ত সৈনিক, আমার নেতা রবিউল বিশ্বাস মঞ্চে আছে, আমাদের পার্টির সভাপতি, আইএসএফ এর সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন। অত্যন্ত সুন্দরভাবে বক্তৃতা করেছেন। দীর্ঘ কয়েকদিন বিভিন্ন প্রান্তে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে, কেন আইএসএফ কে ভোট দেবেন, দীর্ঘ সময় ধরে তিনি কাজ করছেন আমাদের কমরেড নারায়ণ চক্রবর্তী। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আর একজন কমরেড দেবাশিস মিত্র মহাশয়। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের অঞ্চলের আইএসএফ এর সভাপতি আমাদের আশরাফুল ভাই থেকে শুরু করে, আমাদের গফর সাহেব থেকে শুরু করে, আমাদের রাকেশ বাবু থেকে শুরু করে, আমাদের ইজাজ বাবু থেকে শুরু করে, আমাদের রবিউল ইসলাম সাহেব থেকে শুরু করে, আমাদের শাহজাহান, আমাদের মুজাফফর ভাই, আমাদের একগুচ্ছ ভোট ব্লকের নেতা আমাদের জুলফিকার বাবু থেকে শুরু করে, নিমাই বাবু সহ থেকে শুরু করে, আমাদের এখানে কদমগাছি এবারে রেকর্ড ভোট দিয়ে আইএসএফ এর প্রার্থীকে আগিয়ে রাখবে। আমাদের এমপি সহ, বাদশাহ সহ, আলামিন সহ, আমাদের অন্যান্য নেতৃত্ববৃন্দ, আমাদের বশির আছে, আমাদের সভাপতি চৌরাশের আলাউদ্দিন আছে, আমাদের সাদি সাহেব আছেন, আমাদের সাদ্দাম বাবু আছে, শৈশদপুরে জাহাঙ্গীর বাবু আছেন, হাদিবুজ্জিকরা ওয়ানের আমাদের আব্দুল হাকিম সাহেব আছেন, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের লিলুফা আছে, আমাদের গনি বাবু আছে বারাচাপা টুয়ের, আমাদের সভাপতি গনি বাবু, আমাদের ইনজামাম আছে, আমাদের জুলফিকার বাবু সহ আমার অত্যন্ত প্রিয় আমাদের মারুফ আহমেদ, আমাদের শাহজাহান, আমাদের হান্নান সহ একগুচ্ছ নেতৃত্ব। এবং আপনারা আজকে এই সভা সাকসেস করার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের ভাইজান আর কিছু সময়ের মধ্যে এসে যাবে। সকাল ৮টায় শুরু করেছি, এখন বাজে ৭টা ২০, নন স্টপ। যেখানে যাচ্ছি মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া, মানুষের শুভেচ্ছা, মানুষের অভিনন্দন। এই শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকে এই জমায়েত প্রমাণ করে দেয় দেগঙ্গায় আইএসএফ জিতছে, আইএসএফ জিতছে, আইএসএফ জিতছে। এই জমায়েতই তার প্রমাণ করে দেয়। আপনারা যেভাবে আজকে এই মাঠ ভরিয়ে, আমি গিলাবাড়িয়া থেকে আটকে গেছিলাম,
10 মিনিট রাস্তায় আমি জ্যামে আটকে আছি। এদিকে আবার হাদিবুর ঝিকরা 1 থেকে একেবারে বেড়াচাপা পর্যন্ত আমার মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, আমার প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলার সবচেয়ে প্রতিবাদী কণ্ঠ নওশাদ ভাইজানকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ উপস্থিত হয়েছে রাস্তায়। সে মানুষ যদি আসে, আমাদের এখানে কয়েক ঘন্টা যাতায়াতের জন্য মানুষের বিপদ হয়ে যাবে, তারা বাড়ি ফিরছে। আমি শুধু এটুকু বলতে চাই, দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে আমাকে যারা গাদ্দার বলছে, আমি তাদেরকে বলি আমি গাদ্দার নই। গাদ্দার তোমরা। দেগঙ্গার মানুষকে বঞ্চনা করেছো, দেগঙ্গা মানুষের উপরে অত্যাচার সংগঠিত করেছো, দেগঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকার তোমরা কেড়ে নিয়েছো নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে। মানুষ তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। সকাল থেকেই এই মানুষের সঙ্গে আছি। শুধু এটুকু বলবো, এই 3টে দিন আপনারা বুথে আঁকড়ে পড়ে থাকবেন তো? কোন টাকার কাছে নিজেদের প্রিন্সিপাল, নিজেদের এটা আপনারা বিকিয়ে দেবেন না তো? এ লড়াই চলবে তো? যত সময় না নির্বাচন না হবে, আপনাদের কাছে কড়াজড়ি অনুরোধ করব, আপনারা যেভাবে পরিশ্রম করছেন, আপনাদের গরিব প্রার্থী একদিকে টাকা, যেখানে গ্রামে যায় রঙে রঙের দেয়াল লিখন, ফ্লেক্স, ফ্ল্যাগ দিয়ে ঢাকা, আমরা ফ্ল্যাগ দিতে পারিনি। কর্মীদের চাহিদা অনুযায়ী ফ্ল্যাগ দিতে আমরা পারিনি। তাদের একটু চা খাওয়ার পয়সাও আমরা দিতে পারিনি, আমরা ফ্লেক্স দিতে পারিনি। একদিন আমি বলছিলাম এই ফ্লেক্স এবং ফ্ল্যাগ আমি দিতে পারছি না। তারা বলছে ফ্ল্যাগ খাটিয়ে, ফ্লেক্স টাঙিয়ে নির্বাচন হয় না, ভোট হয় না। আপনার নাম খামের প্রতীক আমরা অন্তরে গেঁথে নিয়েছি। ফ্ল্যাগ এবং পোস্টার দেখে নির্বাচন ভোট হয় না। আমি কৃতজ্ঞ, আমি কর্মীদের কাছে, আমি কৃতজ্ঞ কর্মীদের কাছে, আমি ধন্য এই সকল মানুষদের কাছে। আমি চিরদিন আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। শুধু এটুকু বলতে চাই, আমাকে দুহাত ভরে আশীর্বাদ করুন, আমাকে আপনারা ভিক্ষা দিন। এ পরিশোধ আমি আপনাদের সেবক হিসাবে পরিশোধ করার চেষ্টা করব। দীর্ঘদিন রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে কখনো কারোর কাছে একটা পয়সা নিয়ে এই 36 বছর আমি কাজ করিনি। কেউ বলতে পারবে না, যখনই কোনো পদাধিকার চেয়ারে বসেছি, সে প্রধান হোক, সভাপতি হোক আর জেলার কর্মদক্ষ হোক, যখন যে অবস্থায় মানুষ এসেছে, আমি কখনো জানতে চাইনি কোন দল করে, আমি জানতে চাইনি কোন ধর্মের মানুষ, আমি জানতে চাইনি কোন বর্ণের মানুষ। আমি দেখেছি মানুষ হিসাবে এসেছে, আমার যেটুকু করণীয় আমাকে করতে হবে। আমি বলবো না 100% করেছি, কিন্তু মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করেছি এই দেগঙ্গার মানুষকে যদি কিছু করা যায়। কিন্তু যেভাবে একটা নির্বাচনের বৈধ যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে, যেভাবে রাজনৈতিক সৌজন্য হারিয়ে আমাকে যেভাবে আঘাত করছে, বিশ্বাস করুন আমার বিবেককে প্রশ্ন করি, ওরা যে কথাগুলো বলছে এটা কি সত্য? আমার বিবেক উত্তর দেয় না, সত্য নয়। চোখে জল এসে যায়। আমি আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে বলি, আমি ক্ষমা করার কে? যারা আমাকে কুরুচিকর একেবারে মানুষের কাছে হেট করার জন্য, মানুষের কাছে আমার সম্মান,
মাটির সঙ্গে লুটিয়ে দেওয়ার জন্য তারা যেভাবে আমার বিরুদ্ধে কুৎসা করছে, আমি ক্ষমা করার কে? হে আল্লাহ, তুমি ওদেরকে ক্ষমা করে দিও। সব ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে, ভগবান দে আল্লাহ, তাদেরকে সুমতি দাও। রাজনৈতিক সৌজন্য হারিয়ে ফেলেছি। দীর্ঘদিন রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বক্তব্য করেছি, কারো বিরুদ্ধে কোন রকম কুরুচরকর কথা বলিনি, কোনদিন অসৌজন্যবোধ দেখায়নি। একটা এলাকায়, আমারই এলাকায় আমরা একটা মিটিং করছিলাম, তখন আমি আসিনি। একেবারে 100 মিটারের মধ্যে 30-35 জন ছেলে তারা রান্না করে এমনই একটা ভাব দেখাচ্ছে। আমি সেখানে নেমে পড়ছিলাম, দেখলাম না আমাদের সভাটা ওখানে হচ্ছে। আমি সভার মঞ্চে দাঁড়িয়ে বললাম, আমরা বিবেক বিসর্জন দিয়ে ফেলেছি, আমরা রাজনৈতিক সৌজন্যবোধ হারিয়ে ফেলেছি। একটা রাজনৈতিক দল নির্বাচনে তার প্রচার কৌশল, তার বক্তব্য মানুষের কাছে পরিবেশন করবে, মানুষ তাদের জ্ঞান গরিমা বুদ্ধি শিক্ষার কাছে প্রশ্ন করে ইভিএম মেশিনে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক মত প্রকাশ করবে। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে রাজনৈতিক সৌজন্য। কিন্তু আমরা দেখেছি এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছি। আমরা কালকে চাংদানার ওপর দিয়ে বেড়াচ্ছে ওয়ানের মারুফ বাবু ছিল, আমাদের রবিউল সাহেব ছিলেন, আমাদের অঞ্চল সভাপতি ছিলেন, বড় র্যালি যাচ্ছে। চাংদানার ওখানে 4-5টা ছেলে জয় বাংলা বলছে, জয় বাংলা, একটা অসৌজন্যবোধ। আমিও বললাম জয় বাংলা। কালকে যত মিটিং হয়েছে আমিও বলেছি জয় বাংলা। কেন বলেছি জয় বাংলা? বাংলায় যেভাবে চাকরি চুরি হয়েছে, সেই বাংলায় চাকরি চুরিদের মুক্ত করে বাংলার জয় হোক, বাংলার জয় হোক। বাংলায় যেভাবে রেশন দুর্নীতি হয়েছে, সেই রেশন দুর্নীতি মুক্ত হয়ে বাংলার জয় হোক, বাংলার জয় হোক। বাংলায় যেভাবে আমার মায়েরা অসম্মানিত হয়েছে, ধর্ষিত হয়েছে, অভয় থেকে শুরু করে বিচার পায়নি, এই অসভ্যতা মুক্ত হয়ে বাংলার জয় হোক। সেজন্য আমি বলেছি বাংলার জয়। এ বাংলা আমাদের গর্ব, বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের গর্ব। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, এখানে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের সেই কথা, হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি তব দুলিছে তরি, সন্তান মরমার, সন্তান মরমার, এ কথা বলেছে কাজী নজরুল ইসলাম। এ বাংলা সকল ধর্মের বাংলা, এ বাংলা হিন্দু, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টানের বাংলা। এ বাংলায় যারা বিভেদ করতে আসে ভারতীয় জনতা পার্টি, তারা এবারে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে একেবারে বঙ্গোপসাগরে ফেলে দেবে। আমাদের মনে হচ্ছে প্রথম দফায় যে ভোট হয়েছে, সেই ভোটে শাসক দল পরাজয় স্বীকার করে নিয়েছে। অনুব্রত বাবু বলেছে, আমি বলেছিলাম 130 থেকে 35টা আসন পাবে। ওরে বাবা, এরকম নির্বাচন দেখিনি। 98% মানুষ ভোট দিয়েছে। আমার মনে হয় 15টা সিটও শাসক দল পাবে না। এ কথা আমাদের নয়, এ কথা বীরভূমের একটা জেলা সভাপতি, জেল খাটা মানুষ অনুব্রত মণ্ডলের। সেজন্য বাংলার মানুষ পরিবর্তন চাইছে, বাংলার মানুষ পরিত্রাণ চাইছে, দেগঙ্গার মানুষও পরিত্রাণ চাইছে, দেগঙ্গার মানুষ দুর্নীতি মুক্ত দেগঙ্গা চাইছে, দেগঙ্গার মানুষ সন্ত্রাস মুক্ত দেগঙ্গা চাইছে, যে দেগঙ্গায় শান্তি বিরাজমান থাকবে। আমরা ডাল ভাত খাই, আমরা শাক ভাত খাই, রাত্রে একটু শান্তির ঘুম ঘুমাবো, আবার সকালে উঠে যে যার কর্ম করব, এটাই দেগঙ্গা।
সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমি ধন্যবাদ জানাবো যে খাম চিহ্ন আমার হাতে দিয়ে দেগঙ্গার মানুষের কাছে আমাকে পাঠিয়েছে। আপনাদের কাছে আমি করজোড়ে করে বলবো, একটাবার আমাকে সুযোগ করে দিন, আমি আপনাদের সঙ্গে প্রতারণা করব না। আপনার